নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমার মেয়ের সেদিন ছিল নাচের অনুষ্ঠান। সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল মা মেয়ে চলে এসেছিলাম একটু ছাদে। তো কালকে রাতে ওকে মেহেন্দি পরিয়েছিলাম নাচের জন্যই, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো একেবারে চলে এসেছি দুপুরবেলা। দুপুর মানে বিকেল বিকেলই হয়ে গেছে প্রায়, ওই 3:30 মতো বেজে গেছিলো। আমি কাজ থেকে ফেরার পথে একদম মেয়ের জন্য ফুল নিয়েই বাড়িতে ঢুকবো। তো সেই কারণে সবার প্রথমে চলে গেলাম বাস স্ট্যান্ডে। ওখানে ঠিক সাদা ফুলটা আমার অতটা পছন্দ হলো না। তারপরে চলে এলাম বাজারের ভেতরে। তো এইদিকে দেখো এই ফুলটা কিন্তু ভীষণই ভালো ছিল, এই সাদাটা। ওখান থেকে চলে এসেছি ফুল নিয়ে আমি বাড়ি। তো বাড়ি এসে নিজে একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে 10-15 মিনিট মতো একটু রেস্ট নিয়ে এই যে আমি কিন্তু চলে এসেছি মেয়েকে সাজাবো বলে। যেহেতু মেয়েকে সাজাতে আমার অনেকটাই সময় লাগবে, আমাকে আবার 5টার মধ্যে বেরিয়েও যেতে হবে। তো এখানে দেখো সব কিছুই আমি গুছিয়ে রাখছি। তো কী শাড়ি সেটা তো তোমাদেরকে আমি আগের দিনই দেখিয়েছি। তো ওটা তো গাদোয়াল শাড়ি ছিল। আর এখানে জুয়েলারি, উত্তরীয়, টিপ, ফেব্রিক যা যা লাগে সব কিছু আমি আমার হাতের কাছেই রেখে দিচ্ছি। আর এই দেখো এই ফুলটাই কিন্তু নিয়ে আসলাম, আর ফুলটা কতটা ফ্রেশ রয়েছে। তো চলো মেয়েকে পরিয়ে নিই আগে। তো এই দেখো মেয়েকে কিন্তু শাড়ি পরানো আমার হয়ে গেছে। তো এই যে আমার মেয়েকে শাড়ি পরানো হয়ে গেছে আর উত্তরীয়টাও সেট করা হয়ে গেছে। তো শাড়িটা ওকে আমি পরাতে পারি খুবই তাড়াতাড়ি, কিন্তু আসল সমস্যাটা হয় ওর চুল বাঁধার সময়। তো দেখো বন্ধুরা, এখন বেজে গেছে 5টা 20। তো মেয়েকে মোটামুটি রেডি করে ফেলেছি, চুলটা কিন্তু বাঁধা হয়নি, কোনো রকমে জড়িয়ে পেঁচিয়ে দেখতেই পাচ্ছ চুলটা বেরিয়ে রয়েছে। এইভাবেই মেয়েকে নিয়ে বললাম যে চল, যা করার ওখানে গিয়ে করব। আর ওদের নাচের এই অনুষ্ঠান উপলক্ষে মেলা থেকে কিন্তু বাস দিয়েছিল, যেটা ওদের নাচের স্কুলের সামনে থেকেই। 5টায় হচ্ছে টাইম ছিল। আর আমরা বেরিয়েছিলাম 5টা 20-তে। সেই কারণে বাসের আশা আর আমরা করিনি, বাসটা কোথায় আছে কি না আছে আর খোঁজখবর না করে আমরাই কিন্তু বেরিয়ে পড়লাম। আর মেয়ে এদিকে যেতে যেতে বলছে যাওয়ার সময়ই এত ঠান্ডা, তাহলে আসার সময় তো আরও বেশি ঠান্ডা হবে। তো যাই হোক এইসব বলতে বলতে তাড়াহুড়ো করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর কি বলতো, ওর আমি এমনিতে তাড়াতাড়ি রেডি করতে পারি, কিন্তু ওর চুলটা এতটাই সিল্কি, একদিকে মানে ওটাকে সেট করি তো অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এই করতে করতে 3-4 বার চুলটা খুলতে খুলতে অলরেডি আমি অনেকটা দেরি। যখন 5টা বাজে সেইভাবে আমার কোনো কিছুই হয়নি। তো 20 মিনিটের মধ্যে কোনো রকমে নিজে রেডি হয়ে মেয়ের গয়নাগুলো পরিয়ে বললাম যে চল, বাদবাকি যা আছে ওখানে গিয়ে করব। এখন যদি বাড়িতে থাকি টেনশনে, মানে ওকে আমি আর রেডিও করতে পারবো না। সেই কারণে দেবাকে বললাম যে একটু জোরে বাইকটা চালাবে, যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই। মেয়ের এখনও কিন্তু রেডি করানো আমার হয়নি ঠিক মতো। আর এইদিকে দেখো ওদের অনুষ্ঠানটা শুরু হবে হচ্ছে 6টা থেকে। আমরা যেহেতু 5টা 20-তে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বেজেও গেছিলো ওই 5টা 35 মতো মনে হয়। তো অ্যাকুরেট ঘড়িটা আমার ঠিকঠাক মতো দেখা হয়নি। তো যেতে যেতে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। তো এই রাস্তাগুলো দিনের বেলাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রাতে সেইভাবে কখনো শেয়ার করা হয়নি। শেয়ার করব কী করে, আমি তো নিজেই দেখিনি। তো কিন্তু ভীষণই ভালো লাগছে, দেখো ভেতরে সব কিছু এত সুন্দর লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমিও দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই বলো না কেন, শান্তিনিকেতন মানে অন্যরকম একটা ছোঁয়া থাকবেই রবীন্দ্রনাথের। সব কিছু মিলে ভীষণই শান্ত পরিবেশ, ভীষণই ভালো লাগে। তোমরা যারা শান্তিনিকেতনে এসেছো বেড়াতে তারা তো জানবেই। তো তোমরা যারা এসেছো বন্ধুরা শান্তিনিকেতন বেড়াতে, তো বন্ধুরা তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে এসেছো তাদের কেমন লাগে শান্তিনিকেতনটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। শান্তিনিকেতনের মধ্যে একটা শান্ত পরিবেশ কিন্তু আছেই। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছেও গেছি বিশ্ব বাংলা। আর এই হচ্ছে বিশ্ব বাংলার মেন গেটটা, কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো। তো সেদিন কিন্তু আমার মেয়ের অনুষ্ঠান ছিল বিশ্ব ক্ষুদ্র বাজারে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন হাওয়াতে মানে হাওয়াতে কাঁপতে কাঁপতে যাচ্ছি বিশ্ব ক্ষুদ্র বাজারে। আর এই যে চলে এসেছি, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। তো এখানে এর আগেও আমি এসেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। এই প্রথম মেয়ের এখানে নাচের অনুষ্ঠান আছে। অবশ্য আমার মেয়ের কিন্তু এটা
দ্বিতীয় অনুষ্ঠান। ১ম অনুষ্ঠান করেছিল সেটা কিন্তু আগেরবার মেলাতে। সেই মেলাতেও এবার ওর নাচের অনুষ্ঠান আছে। সেগুলো তোমাদের সঙ্গে যখন হবে তখন শেয়ার করব। আর এই কিন্তু দ্বিতীয়বার আমার মেয়ের নাচের অনুষ্ঠান কোনো স্টেজে হবে। তো আমরা এখন চলে এসেছি বিশ্ব ক্ষুদ্র বাজারে। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে নেমেও পড়েছে। আর ওদিকে আমার মেয়ের চুলের অবস্থা দেখো। সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেছে ঝুটকুনি। তো যাই হোক, সবার ১ম এ গিয়ে ওকে আগে রেডি করাতে হবে। আর এই হচ্ছে এই যে স্টেজটা যেখানে ওদের অনুষ্ঠান হবে। আর মেলাটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো বাসটা কিন্তু আমাদের পরেই এসছে। সবাই এই যে একসঙ্গে চলে এসেছে। আর পুচকুগুলোকে কি কিউট লাগছিল জানো না? কতটা এখানে বোঝা যাচ্ছে জানি না। এখানেও সুন্দর লাগছে, তার থেকেও মনে হচ্ছিল সামনে ওদেরকে আরো সুন্দর লাগছিল। তো মেলায় কি আছে না আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। যেহেতু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এই ভিডিওর মাধ্যমে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো এখানে আমার মেয়ের সাজানো বাকি ছিল, আমি কিন্তু সব কিছু নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে ভাবলাম যে একটু ধীরে সুস্থে শান্তিতে ওকে আমি রেডি করাতে পারবো। বাড়িতে থাকলে না সেই শান্তিটা আমি পাবো না বলে সব কিছু নিয়ে চলে গেছিলাম। তো ওইদিকে ছিল গ্রিন রুম, কিন্তু আমি ওখানেই যেহেতু ড্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই, সেই কারণে আমি ওখানে ওকে একটু সাজিয়ে নিয়েছি। তো আমি শুধু একটু আইলানা দিয়েছি। তাইতেই আমার মেয়ে দেখো চোখ মুখটা করেছে কেমন, তোমরা বুঝতে পারছিলে? আমার উপর রেগে গেছিলো কেন আমি ওকে দিয়েছি। আমি বললাম সবাই দিয়েছে, নাচে চোখগুলো একটু টানা, টানা হলে ভালো লাগবে। তো ও সবসময় না এগুলো দিতে বেশি পছন্দ করে না। তো তারপরে চলে গেছিলাম একটু ফটো তুলতে, সেখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। তো বন্ধুরা তোমরাই জানিও আমার মেয়ের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে। তো এই যে চুলটা যাই হোক করে আমি বেঁধেছি, অবশ্য খোলেইনি, শক্তপোক্ত করেই কিন্তু বেঁধেছিলাম। তো তোমরাই জানিও তোমাদের কেমন লাগছে। আর এই যে তো যাই হোক সাজানোর পরে এই যে একটু ফটো-টটো তোলা হচ্ছিল। এখানে রিলসের জন্য একটু ঘোরাঘুরি হচ্ছিল। তো সবকিছু মিলে মেয়েকে কেমন লাগলো সাজানোর পরে জানিও। তো এই যে এখানে বসে পড়েছি, আর এই যে ওর একটা অস্বস্তি কাজ করছে যেহেতু আমি ওকে চোখে আইলানা দিয়ে দিয়েছি। তো তোমরাই বলো ওকে ভালো লাগছে না আইলানা দিয়ে? তো যাই হোক এইসব করতে, করতে ওদের অনুষ্ঠান কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো ওদের অনুষ্ঠানটা মানে ওদের যে নাচটা হবে সেটা হচ্ছে ২য় নাম্বারে। তো এখানে দেখো শুরু হয়ে গেছে। অনেকেরই কিন্তু ছিল, সবই কিন্তু ওদের নাচের স্কুল থেকেই হয়েছে। সেদিনের যা অনুষ্ঠানটা হয়েছে অন্য কোনো নাচের স্কুল থেকে কিন্তু যায়নি, শুধু ওদেরই ছিল সেদিন। তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি তো তোমাদেরকে ভয়েস দিতে পারছি না। ভয়েসটা মানে গানটার সঙ্গে যদি তোমরা শুনতে পারতে তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগতো। তো ওদিকে ১ম যাদের ছিল তারা স্টেজে উঠে নাচ করছে। আর এদিকে এরা হচ্ছে ২ নম্বরে এই যে এখানে দাঁড়িয়ে পড়েছে। তালে তালে শিরীষের পাতা ঝরে শীতে, শূন্য করে ভরে দেওয়ার খেলার যে রাজা, তারই আনন্দে নেচে উঠি আমরা, গেয়ে উঠি গান। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। তো বন্ধুরা গানটা আর আমি এখানে দিচ্ছি না। তো কী গানের সঙ্গে নাচবে তোমরা তো শুনেই নিলে। তো তোমরা শুধু কীরকম কী নেচেছিল সেটাই শুধু একবার দেখে নাও।
দেখতেই পেলে আমার মেয়ের নাচ, সঙ্গে আরও সবাই নেচেছিল। সবার নাচ তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো ওদের পরে আবারও কিন্তু একজনের স্টেজে উঠে গেছে। আর যদি গানটার সঙ্গে নাচটা দেওয়া যেত তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। কিন্তু ওটা দিলে কপিরাইট পড়বে বলে আমি কিন্তু আর দিইনি। তো চলে এসেছিলাম আমরা বাইরে, আর ওদিকে অনুষ্ঠান হচ্ছিল। এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরে। এদিকে মেয়ে তার বাবাকে বলছে আমাকে এইভাবে, এইভাবে ফটো তুলে দেবে। যেভাবে, যেভাবে বলছে ওর বাবাকে কিন্তু সেইভাবেই তুলে দিতে হচ্ছে। এটা শুধু এখন বলে না, সবসময়ই এগুলো চলতে থাকে। আর আমি এদিকে ভিডিও করছি যে বাবা মেয়ের খুনসুটি সারাক্ষণ এরকমভাবেই থাকে। তো যাই হোক, ফটো-টটো তোলা হলো। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। আর এদিকে আমার অবস্থা দেখো। আমার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠান্ডাটা কেমন লাগছিল। আমি পুরো চাদর ঢাকা নিয়ে নিয়েছি, একদম বয়স্কদের মতো। এদিকে আমরা এখন চলে যাচ্ছি ভেতরে। ভেতরে কিন্তু অনুষ্ঠান একের পর এক হয়েই যাচ্ছে। আর এগুলো গানের সঙ্গে শুনলে তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তোমাদেরকে এইভাবেই একটু দেখিয়ে দিই। তো এই যে আর এদিকে দেখো, অনুষ্ঠান শেষের দিকে কিন্তু চলে এসেছে পুচকুগুলো। পুচকুগুলোকে কিন্তু খুব কিউট লাগছিল। লাল পাড় সাদা শাড়ির সঙ্গে প্রত্যেকে মাথায় সাদা ফুল দিয়েছে। সব কিছু মিলে ওদেরকে বেশ ভালো লাগছিল। তো দেখো, ওদের লাইনটা একটু ঠিকঠাক করে হয়নি বলে ওদের আন্টি কিন্তু স্টেজে উঠে ওদেরকে ঠিকঠাক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তো পুচকুগুলো ওখানে উঠে যে অত সুন্দরভাবে নাচ করছে, এই কিন্তু অনেক। ভুল করতে করতেই তো ওরা শিখবে। আমরা তো ওদের ভুলগুলোকে ক্ষমা মার্জনা করে দিতেই পারি। ওরা যে এত ছোট বয়সে ওখানে গিয়ে এত সুন্দর করে নাচ নাচ করছে, এটাই কিন্তু বিশাল বড় একটা পাওয়া। তো আমার তো বেশ ভালো লেগেছিল। তোমরাই জানিও ওদেরকে কেমন লাগছে। আর সবকটাকে একসঙ্গে কিউটের ডিব্বা লাগছিল। তো ওরা সেদিন সকলে মিলে নেচেছিল আয় তবে সহচরী। একবার আমার মেয়েও কিন্তু এই আয় তবে সহচরী নাচটা করেছিল। তো ওরা একসঙ্গে না সবাই মিলে এই যে বীণা একটা করেছে, এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো পুচকুগুলোর নাচ। আমার তো ভীষণই ভালো লেগেছে। সত্যি কথা বলতে, যতগুলো নাচ হয়েছিল সবগুলোই কিন্তু সুন্দর হয়েছিল। ওদের থেকে বড়রাও যারা করেছিল সবাই কিন্তু বেশ ভালো করেছিল। যতটুকু আমি দেখালাম এর মধ্যেই হয়তো তোমরা বুঝতে পারছো। সত্যি কথা বলতে, আমার মেয়ে যে ওরকম একটা স্টেজে প্রোগ্রাম করতে পেরেছে, আমি কিন্তু ওদের নাচের আন্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য। তো এবার দিয়ে আমার মেয়ের দ্বিতীয় অনুষ্ঠান হলো। এর পরের অনুষ্ঠানটা আর কিছুদিন পরেই আছে। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের অনুষ্ঠানগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি। এরপরে আরও দুটো মানে মেলাতে ওদের নাচ আছে। তো সেগুলো পরে আমি কোথায় কি আছে না আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখতেই পাবে। তো
এইভাবেই কিন্তু ওদের নাচের অনুষ্ঠানটা সেদিন শেষ হয়েছিল। তো আমার না ভীষণই ভালো লাগছে এগুলোকে দেখো। ওরা যেরকমই হাত নাচাচ্ছে, পা নাচাচ্ছে, মুখ মানে নাড়াচ্ছে না কেন, সবকিছু মিলে আমার ভীষণ সুন্দর লেগেছিল কিন্তু ওদের। তো এই পুচকুগুলোর অনুষ্ঠানটা দেখার পরেই কিন্তু আমরা চলে গেছিলাম। মেয়ে বলছিল যে, "মা আমার না প্রচণ্ড খিদে পেয়েছে।" তো এখানে চলে গেছিলাম মেয়েকে এগরোল খাওয়ানোর জন্য। শুধু যে মেয়ে খেয়েছিল তা না, আমরাও কিন্তু খেয়েছিলাম এগরোল। আর এই দেখো খাবারের দোকানগুলো কিন্তু সমস্ত বাইরে। মেলার মধ্যে না একটা পরিষ্কার পরিচ্ছন্নতাই আলাদা। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে। মেলার মধ্যে কিন্তু খাবারের কোনো স্টল নেই। খাবারের স্টলটা বাইরে। এই দেখো, বাইরে বলেই যে এটা যে অপরিষ্কার সেটা কিন্তু একদমই না। কতটা পরিষ্কার তোমরা দেখতে পেলে, আর মেলার ভেতরেও কিন্তু ভালোই পরিষ্কার। তো এখান থেকে আমরা ৩ জনা মিলেই কিন্তু এগরোল খেয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে খাচ্ছে, আমি ওর ভিডিওটা করছি, ও কিন্তু রেগে যাচ্ছে। দেখো ওর মুখটা দেখো। বলছে, "মা তুমি আমার খাওয়াটা কেন ভিডিও করছো? আমাকে শান্তি করে খেতে দিচ্ছ না?" মাঝে, মাঝে রেগে যায় সত্যি তো। সবসময় সবকিছু ভিডিও করলে রেগে তো যাবেই। বলছে, "খাওয়াটাও আমাকে শান্তি করে খেতে দাও না।" তো এই যে আমি বারণ করেছি বলে বেশি দুষ্টুমি করছে। আর মানে বেশি, বেশি করে চোখ মুখ বড়, বড় করছে। আর ওই দেখো, দেখো, দেখো কত স্পিডে খাচ্ছে। বলছে, "এগুলো আমি করেই যাবো যতক্ষণ না তুমি ক্যামেরাটা সরাবে।" তো এই এগরোল খেতে, খেতেই কিন্তু আবার ওদের ডাকাডাকি শুরু হয়েছিল। মানে লাস্ট নাচটা হওয়ার পরে ওদের সকলকে কিন্তু স্টেজে ডেকেছিল। তো এই যে সকলেই কিন্তু উঠে দাঁড়িয়েছে। আমরা ওখান থেকে তাড়াহুড়ো করে হন্তদন্ত করে তাড়াতাড়ি চলে এসেছি। এখানে সকলকে একসঙ্গে স্টেজে ডেকেছে। এই যে সকলে মিলে কিন্তু সেদিনের অনুষ্ঠানটা করেছিল। আর ওদের নাচের আন্টি রয়েছে। ওনার উদ্যোগেই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারল সকল বাচ্চারা। আর আমার মেয়ের এগরোল খাওয়াটা কিন্তু তখনও শেষ হয়নি। তো হাফ খেয়েই দৌড়ে চলে গেছিল। তো এসে আবারও কিন্তু খাচ্ছে। এরপরে বলছে, "মেলায় যাবো।" আমরা বলেছি যে, "যাবো পরে, একটু খেয়ে নে তারপরে।" তো খাওয়ার পরে একটু মেলাটা ঘুরলাম। তারপরেই কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রাত কিন্তু তখন বেজে গেছিল ওই ৮ঃ০০, মানে ৮ঃ০০ পার হয়েছিল, ৮:৩০ বাজেনি। ৮ঃ০০ ৮:৩০ মাঝামাঝি পর্যায়ে আমরা তখন ছিলাম। তো এই দেখো কত বড় গেটটা। যাওয়ার সময় একেবারে তাড়াহুড়ো করে চলে গেছি। তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই হচ্ছে গেটের বাইরেটা। এই দেখো কত বড় গেটটা। ভীষণই সুন্দর লাগছে। যারা এই সামনের রাস্তাটা দিয়ে আসা যাওয়া করো তারা কিন্তু দেখতে পাবে। তো আমরা এখন চলে যাব বাড়িতে। তো মেয়েকে একটু টুপি, টুপি পরিয়ে নিলাম। আর দেখো কি পরিমাণ শিশির পড়েছে। মেয়েকে কিন্তু একটু চুলগুলো খুলে টুপি পরিয়ে ভালো মতো ঢেকে ঢুকিয়ে নিলাম। প্রচণ্ড হাওয়া। এখন তো মানে আরো হাওয়া লাগবে। আসার সময় যতটা লেগেছিল তার থেকে বেশিই লাগবে। তো এই যে ওকে টুপি পরিয়ে রেডি করে নিলাম। আর বাস কিন্তু এখনো ছাড়েনি। বাসটা ছাড়তে আরো দেরি হবে। বাইক নিয়ে এসেছিলাম বলে এই সুবিধাটা আমাদের ছিল। অনুষ্ঠানটা হলো। আমরা ৫-১০ মিনিট একটু ঘোরাঘুরি করে নিজেদের মতো কিন্তু বেরিয়ে যেতে পারলাম। তো বন্ধুরা তোমরা জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? স্পেশালি আমার মেয়ে ওদের নাচ কেমন লেগেছে? সেগুলো সবকিছুই তোমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো চলো এখনকার মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।